আসসালামু আলাইকুম আমার সকল ভিউয়ারদের। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে আমি আমাদের ছাদের উপর গিয়ে ভাবলাম যে আমি একটু ভিডিও শ্যুট করে নেই। আমাদের ছাদ বাগানটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। সেজন্যই ভাবলাম যে ভিডিওটা আমি কন্টিনিউ করব। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, স্কিপ করবেন না। আর আপনাদের কাছে আমার এই অনুরোধটা আপনারা অন্তত আমার রক্ষা করুন, কারণ আপনাদের একটি লাইক আমার অন্যান্য ভাই বোনদেরকে আমার ভিডিও দেখার একটি সুযোগ করে দিবেন আর সাবস্ক্রাইব করবেন। এর মধ্যে অনেক ফলের গাছ আছে, কিন্তু রৌদ্রের কারণে ফুলগুলি তেমন একটা ভালো হচ্ছে না। আর আমড়াগুলি মনে হচ্ছে লাল হয়ে গেছে, ছোটো থাকতে থাকতেই বড় আর হতে পারলো না। এই আপনাদের সামনে আরও কিছু দেখা। ছাদের উপরে গিয়েছিলাম যে কিছু কাপড় চাপড় নাড়বো, তারপরে ভাবলাম ভিডিওটা একটু শ্যুট করে নিয়ে। অনেক দিন ধরে ছাদে আমি উঠি না। আমার বুয়াই সব কিছু করে, কাপড় টাপড় উপরে দেয়। আর নিচে এসে আমি ভাবলাম যে একটু ড্রয়িং রুমটা একটু গুছিয়ে নেই রান্না করার আগে। সেজন্যই সোফাগুলি একটু ঝেড়ে না দিলে তো হয়ই না, কারণ প্রতিদিন সোফার মধ্যে অনেক দখল যায়। অনেক সময় শুয়ে বসে ধুলা বালির তো সব জায়গায় আছে। এজন্য ভাবলাম যে আমি একটু ঝেড়ে নেই, সোফাগুলি অন্তত ঝেড়ে ড্রয়িং রুমটা আমি ক্লিন করে নেই। তারপর বুয়া এসে তো কার্পেট ঝাড়ু দিয়ে তারপর মুছে নিবে। এর জন্যই আমি সোফাটা প্রথমে সব কিছু কিন্তু বুয়াকে বলাও যায় না অনেক সময় যে এই কাজটা তুমি করে নাও, ওই কাজটা তুমি করে নাও, কারণ অনেক সময় মুড ভালো থাকলে করে নিজে থেকেই, আবার মুড খারাপ থাকলে না করেই নিজের কাজগুলি করেই চলে যায়। আর সেই জন্যই অনেক সময় আমি নিজেও করে থাকি আর বলার অপেক্ষা রাখি না। আর সেই জন্যই আমি ভাবলাম যে আজকে ড্রয়িং রুমটা আমি গুছিয়ে রাখি ঝেড়ে টেরে, আর তারপর যা করার দরকার বুয়া এসে করবে। আর আমি এরপরই রান্না করতে চলে যাব। রান্না করতে চলে যাওয়ার আগে এই কাজগুলি না করলে কিন্তু আর রান্না করার পর কিন্তু আর শরীরে এনার্জি থাকে না যে কি গুছাবো আর কি গুছাবো না। তখন মনে হয় যেন কখন আমি বাথরুমে যাব, গোসল করব। এমনই গরম পড়েছে এখন, গরমের জন্য অতিষ্ঠ হয়ে গিয়েছি। এইবার মনে হচ্ছে গরমটা এতই পড়েছে যে কোনো কাজই মন দিয়ে করার মতন ইচ্ছা হয় না, আর ভিডিও তো করতেই ইচ্ছা হয় না, কারণ এতই গরম পড়েছে, ভালো লাগে না কোনো কিছু। তবুও রান্নাটা করতে হয়। রান্নাঘরের গরম তো আপনারা জানেনই, যে যারা কাজ করে থাকেন, আর সবাই তো গৃহিণীরা রান্নার ঘরটাকে আপন করে নেয়, এটা আমি ভালো করেই জানি। আর সেই জন্যই রান্নাঘরের গরমটা একদম অসহ্য লাগে। তারপর কোনো রকম রান্না করে বের হয়ে যায়। আর ভাবলাম যে দুইটা সোফাই ঝেড়ে নেই, তারপরে টেবিল বুয়া আসলে হয়তো মুছে টুছে নেবে, বলবো যে মুছে নেওয়ার জন্য। আর তারপর কার্পেট ঝাড়ু দিতে হবে, ঝাড়ু দিয়েই ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নেয় বুয়া। সেজন্যই আমি আর করলাম না। আজকে রান্নাঘরে এসে ভাত আর ডালটা রান্না করে নিলাম প্রথমে, তারপরে আমি নতুন করে বেগুনটা ভাজার চিন্তা করেছি। আজকে বেগুন মশলার মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, কিন্তু ভালো লাগে না আমার। কর্নফ্লাওয়ারের মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে আমি মাখিয়ে একবারে পরে বেগুনটা আমি একটু হাতে লাগিয়ে লাগিয়ে ভেজে নিলাম। কিন্তু কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে একটু হার্ড হয়ে যায় উপরের অংশটা, এটা আমার ভালো লাগে না। বেগুনের ভাজা আসলেই তো সফট হওয়ার দরকার। সেই জন্য আমি ভাবলাম যে আজকে নতুন ট্রাই করেছি, আর কখনোই আমি দিব না এই কর্নফ্লাওয়ারটা। আর এখন আমি বেগুনটাকে আবার ভাবলাম একটু তেঁতুলের
দিয়ে রস দিয়ে, এই তেঁতুলের রসটা আমি বানিয়ে রাখি সব সময়। এটা কিন্তু চটপটি ফুচকা দিয়ে খাওয়ার জন্য রেডি করে রাখি আমি বয়মে ভরে। একদম বিট লবণ, তারপরে লবণ, একটু চিনি, তারপর একটু মরিচের গুঁড়া দিয়ে আমি তেঁতুলটাকে আমি সুন্দর করে একটু পানি দিয়ে সুন্দর করে রেখে দিই, যাতে বেগুন দিয়ে অনেক সময় একটু আচারের ঘ্রাণ হবে, বা আচার না, তেঁতুলের টকটাই হবে একটু টক মিষ্টি। সেটা দিয়ে কিন্তু বেগুন ভেজে খেলে কিন্তু অনেকই মজা লাগে, কারণ এই রসটুকু ছিল টক মিষ্টি, খুব বেশি টকও না আবার মিষ্টিও লাগে, এরকম ধরনের করে নিয়েছি। আর সেটা দিয়ে আমি প্রায়ই বেগুনের মধ্যে দিয়ে থাকি। অনেকে আচারি বেগুন রান্না করে, কিন্তু আমি বেগুন ভাজার মধ্যে এটা দিয়ে থাকি, অনেক টেস্ট লাগে এই তেঁতুলের রসটা দিলে আমি বেগুন দিয়ে ভাত খেলে কিন্তু 1 প্লেট ভাত খাওয়া যায় 2 টুকরা বেগুন দিয়েই। আর এই বেগুনের এই তেঁতুলের রসটা আমি পেঁয়াজ দিয়ে, তারপরে একটু শুধু মরিচের গুঁড়া দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে তেঁতুলের রসটা দিয়ে আমি বেগুনটাকে একটা উল্টানো 2টা উল্টানো দিয়ে আমি নামিয়ে ফেলার চিন্তা করি, কারণ পেঁয়াজটা একটু ভাজা ভাজা তো প্রথমেই হয়ে থাকে, এর চেয়ে কালো করা যাবে না, কারণ ভাতের সাথে এই পেঁয়াজটা একটুখানি মাখা মাখা হয়ে থাকলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। সেজন্য এইভাবে আমি বেগুনের ভাজাটা করে থাকি। বেগুনের ভাজাটা এইভাবে খেলে কিন্তু আপনারা অনেক মজা পাবেন, করে দেখবেন একবার। এই বেগুন ভাজাটা দিয়ে অনেক টেস্ট লাগে গরম ভাত দিয়ে, আর কাঁচামরিচ থাকলে তোর কোনো কথাই নেই। মজাদার বেগুন ভাজার পর ভাবলাম আমি রান্নাটা আমি পুরোটা দেখাতে পারলাম না, রান্নার পরের অংশটুকু আমি দেখিয়ে দিলাম। রান্না করার পর কেমন লাগছে আপনাদের কাছে বলুন। আমার এই চিকেন তরকারিটা এতই মজা হয়েছে যে দেখলেই মনে হয় অনেক সুস্বাদু হয়েছে, কিন্তু আসলেই অনেক সুস্বাদু হয়েছে। আমি ভয়েসটা পরে দিচ্ছি। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।